গ্রামে খুবই দুষ্ট ছিলাম বুঝছেন। বন্ধু বান্ধব যে কয়টা ছিল আমরা সবাই। তো আমাদের গ্রামে ৩টে মেয়ে ছিল মোটামুটি সুন্দর, একই স্কুলে পড়তো এবং পাশের গ্রামের ২টো মেয়ে ছিল, তারাও সুন্দর এবং পড়ালেখা ফার্স্ট। একজন এক এক ক্লাসে পড়তো, কোনো কোনো ক্লাসে ২ জনও পড়তো। এই ৫টা নিয়ে মোটামুটি ফার্স্ট ক্লাস। আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে বাচ্চিলে লাগলো যে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে এই ৫টা বেটি ছেলের নাম বললো, এদের সঙ্গে প্রেম করতে হবে, যে কোনো একটার সাথে প্রেম করতে হবে। যদি পারিস তাহলে তোর জন্য এত টাকা পুরস্কার। অর্থাৎ বেশি না, ৫০০ টাকা লাগছিল আর কি। আচ্ছা ঠিক আছে, তো কী করা যায় তখন একটা বুদ্ধি বের করলাম। বুদ্ধিটা হলো কি, ওই স্কুলে আবার আমার পড়তো দূর সম্পর্কে এক ভাগ্নি হয়, গ্রামেরই আপন ভাগ্নের দূর সম্পর্কে এক ভাগ্নি হয়, ওই একই স্কুলে পড়তো। তাকে বললাম, মা এই বৃত্তান্ত, এই ঘটনা, এই কাজটা আমাকে করে দিতে হবে। খুবই ফিরিত করছে, আচ্ছা মামা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, কী করা লাগবে আমাকে সেটা বলেন। তাই আমি বললাম যে শোনো, ওকে শিখিয়ে দিলাম, তুমি যা প্রস্তাব দেবা প্রেমিক যে অমুক তোমার খুব পছন্দ করে, অর্থাৎ লাইক করে, এই করে শিখিয়ে দিলাম। কিন্তু একজনেরটা আর একজনকে কবা না, আর একজনেরটা আর একজনকে কবা না, একজনকে আলাদা আলাদা করে বলবা। ও করছে আচ্ছা ঠিক আছে। একেবারে ৫ জনকে সমান করে একই কথায় ওইভাবে বলে দিচ্ছে। এখন ঘটনা হলো কি, দুইজন অবশ্যই একসাথেও থাকে, একই ক্লাসের পর, ওরা তো বান্ধবী একসাথে যাতায়াত করে। ওদের ভিতরে আলোচনা হলো এই যে আমি যে প্রস্তাব দিচ্ছি ওরা আলোচনা করে ও এখন বলতেছে ও তো আমাকে প্রস্তাব দিচ্ছে, ও করছে আমাকে কত দিচ্ছে। এই নিয়ে রাস্তার ভিতরে যখন দেখা হয় দুইজনই হাসে। ওরাও যখন যারা এককভাবে তারা একটু না শরম করে, কিন্তু যারা ২ জন আছে তারা আবার শরম করে, হাসে বেশি আমার দিকে। তো এখন কী করা যায় এইভাবে কিছুদিন চলতে এক পর্যায়ে হলো কি, এই ৫ জনের কাছে যে প্রস্তাব দিল, লাস্টে ২ জন রাজি। ২ জন যখন ভাগ্নির হাতে দিল যে হ্যাঁ আমি রাজি, আর একজন রাজি। তো আমিও তো অবশ্য কনফার্ম, যেহেতু ৫ জনের সঙ্গে দিচ্ছে, ৫টাই তো আর মিট যাবে না, অবশ্যই একটা নাতে একটা হবে না, টাকাটা তো ৫০০ হবে, কিন্তু এই ৫০০ টাকা দিয়েই খান্ত না, আরও কিছু খসান যাবে। তো যাই হোক, পরে যখন ২ জন রাজি হওয়ার পরে এদের থেকে টাকা পয়সা নিলাম, নিয়ে পরে এই টাকা করলাম কি, ঠিক সমান অঙ্কে ভাগ করলাম, করে ভাগ্নির হাতে দিলাম, দিয়ে ২৫০ করে ২ জনের হাতে দিয়ে দিলাম। দিয়ে বললাম যে তোমরা যদি প্রেমের প্রস্তাবে রাজি হয়েছো, এই জন্য তোমার পুরস্কারে ২৫০ টাকা। তো তখন যখন হাতে দিচ্ছে তখন ওরা নেবে না, কিন্তু বর্তমান তারপরে সেই ইতিহাসটা জানতে চাইলো যে আসলে এটার কারণ কি। তখন ওরা ভাঙে চড়ে শুনলো, আমার ভাগ্নিটাও বলে দিল যে এই বৃত্তান্ত, এই ঘটনা এই জন্য করে এই ঘটনাটা ঘটেছে। তখন তো আমার পর ক্ষিপ্ত, খালি মানুষের সাথে এগুলো খালি ইয়ে করে, এটা সেটা ইয়ে করলো। তো যাই হোক, এগুলো ঘটনা তো আর তেমনটা কানে রাখে না। তো এই নিয়ে একটা এরকম একটা ইয়ে হয়েছিল। তো যাই হোক, তারপরেও কিন্তু এখনও তাদের সামনে মুখের আগে বলে এখনও শরম লাগে, এটা তো বুঝতে পারছেন। তো কারোর সাথে এই ধরনের কিন্তু কমেডি হলে ঠিক মাথার ভিতর রাখবেন, একজন না ২-৩ জন মাথার ভিতর রাখে এইভাবে কাজটা চালাবেন, অবশ্যই একজন আপনি সাকসেসফুল হবেন।